এত সুন্দর হয়েছে। আমার নিজের বানানো রান্না নিজেই সুখ্যাতি করছি, আর নিজেকে কন্ট্রোলও করতে পারলাম না, খেতে শুরু করে দিলাম। এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আজকের ভিডিওতে তো সেটা দেখাবই, তাছাড়াও আমি তোমাদের প্রত্যেককে বলবো এই পুজোর 5 দিনের মধ্যে অবশ্যই একদিন এটা বানিও, তোমার গেস্টরা অবাক হয়ে যাবে এটা খেলে। তাই চলো দেরি না করে রেসিপিতে চলে যাই। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। দুর্গাপুজো এসে গেছে, আর পুজো মানেই বাঙালিদের প্রচুর মিষ্টি খাওয়া, সেটা নিজেদের বাড়িতেই হোক বা অন্য কোনো বাড়িতে গেস্ট হিসেবে গেলেই হোক, খাওয়ার পাতে মিষ্টিটা থাকতেই হবে। অথচ চিনি দিয়ে মিষ্টি বানাচ্ছ বা দোকান থেকে মিষ্টি কিনে আনছো, সেটা কি দিয়ে বানানো হচ্ছে, তার মধ্যে কতটা ক্যালোরি আছে কিছুই বোঝা যাচ্ছে না। আবার পুজোর মধ্যে যদি অনেকটা ওজন বেড়ে যায় তাহলেও বিপত্তি, এই ওজনটা কমাতেও তো হবে। তাই আজকের রেসিপিটা ভীষণ লো ক্যালোরির, প্রচুর ফাইবার যুক্ত এবং চিনি একদম ব্যবহার হচ্ছে না। তাহলে চলো রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। আজকের রেসিপিটা লাউ দিয়ে। প্রথমেই বুঝতে পারছো কত স্বাস্থ্যকর একটা জিনিস নিয়েছি। লাউটা একটু মোটা মতো নেবে, কারণ এর ভেতরের দানাটা পুরোটাই বাদ যাবে, বাইরের যে শক্ত খোসার জায়গাটা আছে সেটা কাজে লাগবে। প্রথমে ভালো করে লাউটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, মিষ্টি অথচ তার মধ্যে প্রচুর ফাইবার আছে, এটা তো ভাবাই যায় না, কারণ মিষ্টি মানেই সেখানে প্রচুর ক্যালোরি থাকে আর সুগার থাকে। এখানে তার দুটোর কোনোটাই থাকছে না, কারণ সম্পূর্ণটাই লাউ দিয়ে তৈরি হবে এবং লাউটার ক্যালোরি অনেক কম। প্রথম খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, সবুজ সবুজ ভাবটা যেন একদম চলে যায়। এরপরে বড় বড় টুকরো করব, যাতে ওটাকে ধরতে পারি আমি। বড় বড় টুকরো করে নিলাম। এই টুকরোটাকে এবারে একবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিলে এই গায়ের কষটা, সবুজ সবুজ ভাবগুলো, এগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে আমি একটা গ্রেটার নিলাম। আমার কাছে খুব ছোট সাইজের একটা গ্রেটার আছে, অবশ্যই তোমাদের কাছে বড় গ্রেটার আছে যেটা তোমরা খুব সহজে গ্রেট করতে পারবে। একদম বাইরের যে খোসাটা আছে সেই খোসাটাকে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেটারটা ছোট বলে মিহি গ্রেট হচ্ছে, তোমাদেরটা যদি একটু বড় হয় কোনো অসুবিধা নেই তাতে। সমস্ত লাউগুলোর বাইরের পোর্শনটা গ্রেট করব। আমি একজনের জন্য বানাচ্ছি তাই অল্প কিছুটা নিচ্ছি। তোমরা যদি বাড়ির অনেকে মিলে খাও, পুজোর সময় গেস্টরা আসে তাদের খাওয়াও, তাহলে অনেকগুলো লাউ নিতে হবে, 2 থেকে 3টে লাউ সেখানে লাগবে। আর বিশ্বাস করো গেস্টরা ভীষণ সুখ্যাতি করবে তোমার এই রেসিপিটার। এবারে দেখো লাউটা গ্রেট করার পর কিরম দেখতে হয়েছে। এই লাউটা তুমি অন্য তরকারিতে ব্যবহার করে নিতে পারো। এবার এই গ্রেট করা লাউটাকে রসটা চেপে একটা বাটিতে রাখছি, আর একদম শুধু ছিবড়ে যেটাকে বলে সেটাকে আমি নিচ্ছি, কারণ সেটা দিয়ে মিষ্টিটা তৈরি হবে। আর এই লাউয়ের রসটা ভীষণ উপকারী, তুমি এটা সকালবেলাও খালি পেটে খেতে পারো, তাতে লাউয়ের যত পুষ্টিগুণ আছে সেটা তোমার শরীর পেয়ে যাবে। এবারে যতটা গ্রেট করেছিলাম পুরোটা আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ 1 বাটি এটা হয়েছে। নেক্সট এবারে একদম কড়াইতে চলে এলাম। কড়াইয়ের মধ্যে 1/2 চামচ ঘি দিচ্ছি। খুব বেশি ঘি দেবে না, ঘিটা গুড ফ্যাট ঠিকই, কিন্তু ক্যালোরি অনেক বেশি, তাই 1/2 চামচ আমি ঘি দিলাম এবং ঘিয়ের মধ্যে ওই লাউটা দিয়ে দিলাম। লাউটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে এবং সবচেয়ে কম আঁচে রাখবে, পুড়ে গেলে কিন্তু হবে না। লাউয়ের কাঁচা ব্যাপারটা যতক্ষণ থাকছে ততক্ষণ লাউটাকে উল্টে পাল্টে নাড়িয়ে যেতেই হবে। লাউটার মধ্যে থেকে যখন কাঁচা ভাবটা চলে গেল তখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তুমি যদি গরম লাউটার মধ্যে ঠান্ডা দুধটা দাও তাহলে ফেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই আমি মাইক্রোওয়েভে একটুখানি দুধটা গরম করে
সেই দুধটা লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ অনেকটা দুধ আছে, কিন্তু এটা শুকিয়ে যাবে এবং লাউটা পুরো দুধটাকে টেনেও নেবে, নিজে সেদ্ধও হয়ে যাবে। দুটো কাজই একসাথে হতে থাকবে। কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, নিচে লেগে গেলেই পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। সবসময় মিষ্টি বানানোটা একটু ধৈর্যের কাজ এবং দাঁড়িয়ে থেকে করতে হয়। দেখো অনেকটা দুধই শুকিয়ে গেছে, তাও নাড়িয়ে যেতে হবে, আরও কিছুটা দুধটা শোকাবে। এবারে দুধটা একদম শুকিয়ে গেছে, আমি একটা বেস্ট ইনগ্রেডিয়েন্ট এখানে দিচ্ছি, সেটা হচ্ছে পনিরটাকে গুঁড়ো করে ছানার মতো দিয়ে দিচ্ছি। খুব টাটকা পনির বলে ছানাটা খুব ভালো হয়েছে। তুমি যদি বাড়িতে দুধ থেকে ছানা তৈরি করো সেটা আরও ভালো হবে। ছানাটা দিয়ে দিলাম, ছানাটাতে প্রোটিন পাচ্ছ, লাউয়ের ফাইবার থাকছে। অনেকে এই জায়গায় খোয়া দেয় বা ক্রিম দেয়। খোয়া, ক্রিম এগুলোর ক্যালোরি অনেক বেশি হয়, সেই তুলনায় ছানাটা অনেক হেলদি এবং ক্যালোরিটাও কম। ছানাটাও লাউয়ের সাথে একইভাবে মিশে যাচ্ছে, দেখতে কিরকম একটা ক্ষীর ক্ষীর টাইপের হয়ে যাচ্ছে। ভালো করে আবার কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে। এবারে আমি গুড় দেব। গুড়টা বহুদিন ধরে আমার ফ্রিজে রাখা থাকে বলে শক্ত হয়ে গেছে, তাই গুড়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি একটু মাইক্রোওয়েভ করে নিচ্ছি, গুড়টা যাতে গলে যায়। এবং দেখো গুড়টা গলে গেছে, কিছু অল্প ছোট দানা আছে, সেটা কড়াইয়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। গুড়টা দিয়ে এবারে আবার নাড়তে থাকছি। গুড়ের জন্য কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে তুমি যদি গুড় নাও খেতে চাও, গুড়ের থেকেও ভালো একটা জিনিস হচ্ছে খেজুর। খেজুরটাকে অল্প কিছুক্ষণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ওটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে, সেটাও ভীষণ ভালো খেতে হয়। তবে পুজোর সময় গেস্ট আসবে, তাদেরকেও খাওয়াবে, তাই জন্যে আমি প্রেফার করলাম গুড়টাই। তুমি যদি অন্য সময় বানাও তাহলে সবসময় বলবো খেজুরটা ব্যবহার করো, দেখবে খুব টেস্টি হবে। এবারে গুড় দেওয়ার পর অনেকটা জল ছেড়ে গেছিল, সেই জলটাও আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। পুরো ব্যাপারটা রেডি হয়ে যাচ্ছে, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবারে কিছুটা আরও নাড়িয়ে নিয়ে আমি আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এই লাস্টের ঘিটা একদম মনে হবে ঘিয়ে চপচপে হালুয়া, অথচ অত ঘি দেওয়াই হয়নি। সর্বসাকুল্যে ছোট চামচের টিস্পুনের 1 চামচ ঘি দেওয়া হয়েছে। এবারে প্রায় রেডি হয়ে গেছে, ঘিটা সাইড থেকে ছাড়তে শুরু করেছে। আরও কিছুটা নাড়িয়ে নিলাম, ব্যাস হালুয়া রেডি। এবারে ফাইনাল টাচ দেওয়ার জন্যে হালুয়াটাকে বাটিতে তুলে নেওয়ার পর আমি কয়েকটা কাজু আর কিশমিশ সাজিয়ে দিলাম। তুমি এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো, পেস্তা, অ্যালমন্ড এইগুলোও পাতলা পাতলা কুচি করে দিতে পারো। আমার কাছে বাড়িতে একদম রেডিমেড ছিল কাজু আর কিশমিশটা, সবার বাড়িতেই সেটা থাকে এবং তাই জন্য আমি সেটা দিয়েই ডেকোরেট করে দিলাম। পুরো রেসিপিটা দেখতেই পেলে ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি। একটা লাউ যেটা লো ক্যালোরি, হাই ফাইবার, একটা গুড় যে গুড়টার মধ্যেও নিউট্রিশন ভ্যালু অনেকটা আছে যেটা চিনিতে নেই। গুড়ের জায়গায় তুমি যদি খেজুর ব্যবহার করো তাহলে তার ক্যালোরিটাও অনেকটা কমে যাবে। ঘি যেটা গুড ফ্যাট, আমাদের খাওয়া উচিত এবং ঘিটাও খুব কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। আর দুটো আইটেমের মধ্যে দুধ, ছানা, সেই দুটো খুব উপকারী। সব মিলিয়ে দেখতেই পেলে কত উপকারী আর স্বাস্থ্যকর একটা মিষ্টি বানানো হলো। তাই এরম মিষ্টি পুজোর মধ্যে খাওয়াই যায়। তুমি কবে এটা বানিয়ে খাচ্ছ আমাকে অবশ্যই জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাই খুব ভালো করে আনন্দ করে সুস্থ থেকে পুজো কাটাও।